আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত? তাহলে চারটা উত্তর দেওয়া আছে, এখানে কোনটা সঠিক? তুমি এসএসসি পরীক্ষা দিতে বসছো, এখন তুমি কি করবা? শর্টকাটে কীভাবে আনসারটা বের করা যায় দেখো। এইখানে তুমি কি দুইটা জিনিস খেয়াল করবা। এইখানে দেখতে পাচ্ছ কি 1 প্লাস 1, আর এইখানে দেখতে পাচ্ছ কি একটা 5 দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইখানে কোনো চিহ্ন দেখার দরকার নেই, শুধু মনে রাখার জন্য বলতেছি। এখানে কি দেখতে পাচ্ছ প্লাস 1, আর এখানে কি সংখ্যা, এই দুটো দেখলেই শেষ। তুমি এই ক্ষেত্রে তুমি কি লিখবা, ঠিক আছে? এই জায়গায় থাকলে তোমার মানটা দাঁড়াবে এরকম, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কত? এইখানে যে সংখ্যাটা থাকবো সেটাই আসবে, আর এখানে প্লাস 1 থাকলে প্লাসের এই মান চলে আসবে, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স সমান এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই, ঠিক আছে? এরপরে যে কাজ, এর দিকে একটু তাকাও। এখানে কিসের মান চাইছে? মাইনাসের, এবং এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। যদি এরকম থাকে, অর্থাৎ প্লাস এবং মাইনাসের বিষয়টা থাকে, তাহলে কি করবা? খেয়াল করো, এইখানে যেটি থাকুক, আমি এখানে একটু দেখাই দিচ্ছি, এইখানে যেটি থাক, অর্থাৎ এখানে যে এই 5টাই তো এটা, এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যেই সংখ্যায় থাকুক না কেন, তুমি এই সংখ্যাটার উপরে স্কোয়ার করবা, ঠিক আছে? এই সংখ্যাটার উপরে স্কোয়ার করবা, তার থেকে অলওয়েজ -4 করবা। কেন? শুধুমাত্র বলতেছি এই প্রশ্নটার ক্ষেত্রে, মানে তুমি ধরো এখানে প্লাসের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমাকে এখানে -4 করতে হবে, অলওয়েজ -4, ঠিক আছে? আচ্ছা, এখন কি আসলো? তুমি হিসাব করতে 5 5 কত বন্ধুরা? 25 মাইনাস কত? 4। 25-এর থেকে 4 চলে গেলে কত থাকবে? 21। এখন এই মানে এই সিস্টেমটা তোমার প্রত্যেকটা এইরকম প্রশ্ন দেখা মাত্র এরকম করবা। তাহলে 21 আসলো, 21কে বর্গমূল করবা, মানে রোড করবা, এইখানে রোড 21 দিবা। ব্যাপারটা কথা, মানে তোমার তো এইখানে যেই হিসাবে আসবে যে সংখ্যাটা, তার উপরে বর্গ করবা। যেমন উদাহরণস্বরূপ এখানে 16 যদি আসে, 16-এর উপরে রোড করো, তাহলে কত আসবে? 4 4 16। তাহলে তুমি এখানে 4ই দেবা মানটা। যেহেতু 21-এ রোড হচ্ছে না, তাই আমি ওই রোডটা তার উপরে রেখে দিলাম, ওকে? তাহলে এই মানটা আমি রেখে দিলাম। এখন তুমি কি কাজটা করবা? এখন তো এটা নাই, ঠিক আছে? আমি এটা বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে এই যে এখানে যেই মানটাই চলে আসলো, এই মানের সাথেই এই মানটাকে গুণ করে দাও। তাহলে কত আসলো বন্ধুরা বলো তো? 5√21, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এইটা। অর্থাৎ দেখছো শর্টকাটে কতটুকু সহজে তোমরা পেয়ে গেলা। অর্থাৎ এইরকম দেখা মাত্রই এই প্লাসের জন্য আমি শর্টকাটে একটু ঝালাই করে দিচ্ছি। এখানে প্লাস দেখা মাত্রই এখানে প্লাসের মান চলে আসবে, এইখানে যে সংখ্যা থাকবে সেটাই এখানে হবে, আর এই সংখ্যাটার তুমি বর্গমূল করবা, ওইটা থেকে তুমি -4 করবা, অলওয়েজ -4 এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এখানে তো মাইনাস থাকতে হবে, কিন্তু তাহলে মানে মাইনাস থাকার কারণে তোমাকে এখানে -4 করতে হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আর যেই মানটা এখানে বেরোবে, এই মানটার সাথে এইখানে যে মানটা আসবে, অর্থাৎ এটার সাথে গুণ করে দিবা।